নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে। আমি কি বুঝাতে পারছি কথা? দোষ করছি আমরা, ভুল করছি আমরা, ভুল সিদ্ধান্ত আমাদের, কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে? আল্লাহকে। একটা কথা মাথায় রাখবেন সর্বদা, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি ভাইয়া? একটার নাম জিন, একটার নাম মানুষ। একটার নাম জিন। আল্লাহ তাআলা এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। রব বলে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি, পড়লে এই 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 উপকার, না পড়লে এই এই মায়ের। বান্দা তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার ব্যাপার। তুমি ফজরের নামাজ যদি না পড়ো, আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না। যাওয়া না যাওয়া, পড়া না পড়া আমি তোমার উপর ছেড়ে দিলাম। তবে বান্দা এতটুক মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে, আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে, মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো না তোমারই ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী চোখ উল্টাতে সেকেন্ডও দেরি করে না। অনেক সময় দেখবেন প্রখর রোদ, সূর্যের তাপ, বৃষ্টির কোনো আশঙ্কা নেই, এমন সময় বৃষ্টি পড়া শুরু করে। কথা বলেন একটু, ঠিক না? অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে, যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায়, যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায়, যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায়, যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয়, এই পৃথিবী তাদেরকেই এক সময় বেইজ্জত করে। অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয়। পক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে, পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামীকে ইজ্জত হিসেবে নেয়, পৃথিবীর স্রষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে, এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে। কিছু চির বাস্তবতা আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না, কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এখন আমরা আছি কোথায়? পৃথিবীতে। একটু আওয়াজ দিবেন, কোথায় আছি? পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব, আমাদের বসত বাড়ি হবে কবর। আমাদের জায়গায় কোথায় হবে? কবর। কবর থেকে আপনি আমি আমরা রবের যেই দিন যখন যেভাবে হুকুম আসবে, আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে। দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে, কবর থেকে ট্রান্সফার হব হাসরে। রব্বুল আলামিনের যদি দয়া হয়,
নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ যদি নসিব হয়, আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগান। এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোন স্টেশন, একটু জোরে বলেন, পৃথিবীর পরে স্টেশন বলেন না, পৃথিবীর পরে স্টেশন কি? কবরের পরের স্টেশন, হাসরের পরের স্টেশন আল্লাহ চাইলে জান্নাত। পৃথিবীর আগের স্টেশন আপনার আমার মায়ের পেট, মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ, বাবার পিঠের আগের স্টেশন আপনার আমার জন্য রূহ জগৎ। রূহ জগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা? তাহলে আপনার আমার জীবনের সে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রূহ জগৎ থেকে। জোরে বলতে হবে। আল্লাহ যাকে যতটুকু আওয়াজ দিয়েছেন সেই ফুল আওয়াজ একবার বলেন আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ। এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রূহ জগৎ থেকে। তারপর আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম বলেন না দুনিয়ার থেকে যাব, কবর থেকে উঠব, হাসর থেকে যাব। 7টা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরেও করি। এরকম কাজ আছে নাকি নাই? কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপরও। তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে? আরেকটু জোরে বলেন, করাইছে কে? বলেন করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে, যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা, সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার। আমি শয়তানকে ধরবো কেন? তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কিনা? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহ। তুই রিজিক কার? বলে যে আল্লাহ। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহ। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সব কিছু করে আল্লাহ,
দিয়েছে আল্লাহ, তাহলে তুই সবকিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। মারার চাইতে বড় অপরাধ কি? কথা বলতে কষ্ট হচ্ছে। যে নিয়ামতটুকু দিয়েছেন, আমি সেটাকে আমার আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করছি। একটু আমাকে মনের কানটা দিয়ে সহযোগিতা করবেন, আর একটু আওয়াজ দিয়ে। সবকিছু দিয়েছেন কে? এবার পুলিশে বলে দিয়েছে সব তোরে আল্লাহ, থাকছ আল্লাহর জমিনে, কিন্তু কথা ধরছস, এটা তো মহা অপরাধের আর একটা বড় অপরাধ। ওই অপরাধের নামটাই হচ্ছে গুনাহ। বুঝবেন? এই যে আমরা বলি গুনাহ সওয়াব, এক কথায় কি মনে রাখবেন, যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনাহ, আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব। আমরা যখন গুনাহ করি খুশি হয় কে? শয়তান। একটু জোরে বলেন। আমরা যখন সওয়াবের কাজ করি খুশি হয় কে? শয়তান। যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে, রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে। তাহলে জান্নাত মানি রবের খুশি, জাহান্নাম মানি রবের নারাজ, শয়তানের খুশি। এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। এখানে একটা কথা বলি আমার ভাইরা, মাথায় রাখবেন, আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি, না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি। আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন, আপনাদের এলাকায় সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলও, আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে, কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে। সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে, আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনদিন করেই নাই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি না মানুষ? আল্লাহ যা বলে কর। স্বীকার করেন, স্বীকার করেন, করি। আল্লাহ যা বলে বান্দা করিস না। এবার গুনাহ এবং সওয়াব শব্দটা মাথায় রাখবেন। আল্লাহ খুশি হলে যেটা দেয় সেটা সওয়াব, শয়তান খুশি হলে যেটা আসে সেটার নাম গুনাহ। গুনার পাল্লা ভারী, জাহান্নাম হবে ঠিকানা। নেকির পাল্লা ভারী, জান্নাত হবে আপনার ঠিকানা। এতটুক কথা যারা বুঝে এসেছে তারা একবার বলি তো মারহাবা। মনোযোগ আছে আপনাদের ভাইয়া? মানুষের জিন করতে হয়, জিন করতে মানা করে। ওরা নামাজ সান ফর সুদ নহাইস, ওরা বউরে কেন ভালোবাসিস, বাইরের মাই ফার্মি কেন চাইস? মাথা ঠিক না হন, আরো জোর হন, আরো জোর হন।
ওড়ো মা বাপ হল্লো চিল্লে হতানো হইস, নরম করে হতা হইস। সাইজ বাইরের ফুয়া মাই ফেললো নরম করে হতানো হইস, কঠিন করে হতা হইস। জিয়ানরা হই গইতু ও মাতো না বাজি আর জিয়ান গইতু মানা করে নিজ করে উত্তরটা হে আয় বে হালা হাসু না হতে না তুই দাই মাতো না জুয়া হালা হাতে নর হতে আরো 5 জন হলো আয়। কিন্তু নামাজ পড়তে যাবে সময় এই 5 জন যদি দেরে রাহে ফ্যান নষ্ট হয়ে গিয়ে পানি পড়তে দেন মাতো না কাউকে রাখেই না। এই পৃথিবী চোখ উল্টাতে সেকেন্ডও দেরি করে না। অনেক সময় দেখবেন প্রখর রোদ, সূর্যের তাপ, বৃষ্টির কোনো আশঙ্কা নেই, এমন সময়ও বৃষ্টি পড়া শুরু করে। কথা বলেন একটু ঠিক না? আর সিডেঙ্গে যাবে ইয়েলে বিয়ে হয়ে দি গ্রামের আঞ্চলিক ভাষায় অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায়, যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায়, যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায়, যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয়, এই পৃথিবী তাদেরকেই এক সময় বেইজ্জত করে। অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয়। পক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামীকে ইজ্জত হিসেবে নেয়, পৃথিবীর স্রষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে, এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে। কিছু চির বাস্তবতা আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না, কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে। এখন আমরা আছি কোথায়? পৃথিবীতে। একটু আওয়াজ দিবেন, কোথায় আছি? পৃথিবীতে। পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব আমাদের বসত বাড়ি হবে কবর। আমাদের জায়গায় কোথায় হবে? কবর। কবর থেকে আপনি আমরা রবের যেই দিন যখন যেভাবে হুকুম আসবে আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে। দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে, কবর থেকে ট্রান্সফার হব হাসরে। রব্বুল আলামিনের যদি দয়া হয়, নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ যদি নসিব হয়, আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগান। এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোন স্টেশন, একটু জোরে বলেন, পৃথিবীর পরে স্টেশন বলেন না, পৃথিবীর পরে স্টেশন কি? কবরের পরে স্টেশন হাসরের পরের স্টেশন আল্লাহ চাইলে জান্নাত। পৃথিবীর আগের স্টেশন আপনার আমার মায়ের পেট, মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ, বাবার পিঠের আগের স্টেশন আপনার আমার জন্য রু জগৎ। রু জগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা? তাহলে আপনার আমার জীবনের সে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রু জগৎ থেকে। জোরে বলতে হবে।
আল্লাহ যাকে যতটুকু আওয়াজ দিয়েছেন সেই ফুল আওয়াজ একবার বলেন আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ। এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রুহ জগৎ থেকে, তারপর আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম, বলেন না, দুনিয়ার থেকে যাব, কবর থেকে উঠব, হাসর থেকে যাব, 7টা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন। আমার কথা কি বুঝা যাচ্ছে? ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরেও করি। এরকম কাজ আছে নাকি নাই? কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপরও করি। তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। ঠিক। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে? আরেকটু জোরে বলেন। করাইছে কে? বলেন, করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে, ঠিক। যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা, সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার। আমি শয়তানকে ধরবো কেন? তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে তুই থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কি না? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহ। তুই রিজিক কার? বলে যে আল্লাহ। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহ। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সব কিছু করে আল্লাহ, দিয়েছে আল্লাহ। তাহলে তুই সব কিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। মারার চাইতে বড় অপরাধ কি? কি কথা বলতে কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, জি। মন বলে একবার সবাই দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সিরেঙ্গা আওয়াজ কিন্তু ইবে ন মেজাইনে গোস্ত হইবেন তো আওয়াজ ইবে বুঝা যাম বলতে মেজাইনে গোস্ত হাই ইয়া রোহিঙ্গা ঢুকি কি ভালারেন দেখেন রোহিঙ্গা ঢুকে আছে নি হনো সিরেঙ্গে মেড ইন সিরেঙ্গে হাডি সিরেঙ্গে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا مولانا जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा माशाल्लाह जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में जिसने उन्हें पैदा किया खुद वो शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा गए अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मोहब्बतेर आवाजे सबाई एकबार बोली मारहाबा আমাকে আমার ভাইয়েরা যে নিয়ামতটুকু দিয়েছেন আমি সেটাকে আমার আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করছি একটু আমাকে মনের কানটা দিয়ে সহযোগিতা করবেন আর একটু আওয়াজ দিয়ে সবকিছু দিয়েছেন কে এবার পুলিশে বলে দিয়েছে সব তোরে আল্লাহ থাকোস আল্লাহর জমিনে কিন্তু কথা দর্শস এটা তো মহা অপরাধের আরেকটা বড় অপরাধ ওই অপরাধের নামটাই হচ্ছে গুনাহ বুঝবেন এই যে আমরা বলি গুনাহ সওয়াব এক কথায় কি মনে রাখবেন যে আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনাহ আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব আমরা যখন গুনাহ করি খুশি হয় কে শয়তান একটু জোরে বলেন আমরা যখন সওয়াবের কাজ করি খুশি হয় কে শয়তান যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে তাহলে জান্নাত মানি রবের খুশি জাহান্নাম মানি রবের নারাজ শয়তানের খুশি এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে এখানে একটা কথা বলি আমার ভাইরা মাথায় রাখবেন আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে আমি কি বুঝাতে পারছি কথা দোষ করছি আমরা ভুল সিদ্ধান্ত আমাদের কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে আল্লাহকে একটা কথা মাথায় রাখবেন সর্বদা আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন কয়টা সৃষ্টি ভাইয়া একটার নাম জিন একটার নাম মানুষ একটার নাম জিন আল্লাহ তাআলা এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন কর্মের স্বাধীনতা দিয়েছেন রব বলে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি পড়লে এই 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 উপকার না পড়লে এই এই মায়ের বান্দা
তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার ব্যাপার। তুমি ফজরের নামাজ যদি না পড়ো, আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না। যাওয়া না যাওয়া, পড়া না পড়া, আমি তোমার উপর ছেড়ে দিলাম। তবে বান্দা এতটুক মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে, আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে, মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো, না তোমার এই ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলও, আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে। কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে। সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে, আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনদিন করেই নাই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি, না মানুষ? মানুষের জিন গত্য হয়, জিন গত্য মানা করে। ওরা নামাজ সান ফর সুদ নহাইস, ওরা বউরে কেনা ভালোবাসিস, বাইরের মাইফার মি কেন চাইস? ঠিক না? হনা বাজ আরো জোর হন, আরো জোর হনা। ওরো মা বাপ হল্লো চিল্লে হতানো হইস, নরম করে হতা হইস। সাইজ বাইরের ফুয়া মাই ফেললো, নরম করে হতানো হইস, কঠিন করে হতা হইস। জিয়ানরে হই গত্তু ও মাতো না বাজি। আর জিয়ান গত্তু মানা করে, নিজ করে উত্তরটা হে আয় ইবে হালা হাসু না হতে না, তুই দায় মাতো না, মাতো না। জুয়ায় হালা হাত নর হতে আরো 5 জন হলো আয়। কিন্তু নামাজ পড়তে যাবে সময় এই 5 জন যদি ধরে রাহে, ফ্যান নষ্ট হয়ে গিয়ে পানি পড়তে দেন দে। মাতো না, মাতো না। আল্লাহ যা বলে কর। স্বীকার করেন, স্বীকার করেন, করি। আল্লাহ যা বলে বান্দা করিস না। এবার গুনাহ এবং সওয়াব শব্দটা মাথায় রাখবেন। আল্লাহ খুশি হলে যেটা দেয় সেটা সওয়াব, শয়তান খুশি হলে যেটা আসে সেটার নাম গুনাহ। গুনার পাল্লা ভারী, জাহান্নাম হবে ঠিকানা। নেকির পাল্লা ভারী, জান্নাত হবে আপনার ঠিকানা। এতটুক কথা যারা বুঝে এসেছে তারা একবার বলি তো মারহাবা। মনোযোগ আছে আপনাদের ভাইয়া?